হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নাম্বার সিস্টেমের কয়েকটা কোড নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম আমরা যে কোড নিয়ে আলোচনা করব সেটা হলো ASCII। ASCII এই কোডের পুরো অর্থ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা একটা 7 বিট কোড, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128 ক্যারেক্টারকে কোডে প্রকাশ করতে পারে। তো কয়েকটি বিষয় সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যেমন ক্যাপিটাল A টু ক্যাপিটাল Z এর অ্যাস্কি ভ্যালু হলো 65 টু 90, অর্থাৎ ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু 65, তাহলে ক্যাপিটাল বি এর 66, ক্যাপিটাল সি এর 67, এইভাবেই কিন্তু কোডটা এগোতে থাকবে। স্মল এ টু স্মল জেড এখানে 97 টু 122, তো একই রকমভাবে ক্যাপিটাল এ যদি 97 হয় তাহলে ক্যাপিটাল বি 98, এইভাবে কিন্তু কোডটা এগোতে থাকবে। এই কোড বিভিন্ন ক্যারেক্টার নাম্বার বা সিম্বলকে কোডে পরিণত করতে সহযোগিতা করে। এরপরে আমরা যে কোডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে BCD, বাইনারি কোডেড ডেসিমেল। এটা এমন এক ধরনের কোড যা কোনো ডেসিমেল সংখ্যাকে তার অনুরূপ বা তার সমতুল্য 4 বিট বাইনারি ডিজিটে পরিণত করে। তো দেখা যাক আমরা টেবিলটা কিভাবে তৈরি করতে পারি। এখানে সমস্ত ডেসিমেল নাম্বারগুলো লেখা আছে এবং এই টেবিল তৈরি করা খুবই সহজ ব্যাপার, কারণ এখানে আমরা 4 ডিজিটের যে টেবিলটা হয় সেই টেবিলটা তৈরি করব 10 ঘর অবধি। যেমন এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা 4 ডিজিটের নর্মাল টেবিল, কিন্তু এক্ষেত্রে আমরা 16 ঘর অবধি যাব না, যেহেতু ডেসিমেলে 10 ঘর অবধি আছে, আমরা কিন্তু 10 ঘর অবধি টেবিলটি তৈরি করব। এবার যদি কোনোভাবে আমাদের প্রশ্ন করা হয় যে 26 এর বিসিডি কোড কত, আমরা টেবিল থেকে খুব সহজেই বলতে পারি 2 এর 0010 আর 6 এর 0110, অর্থাৎ এক্ষেত্রে ভ্যালুটি আসছে 00100110। এইভাবে কিন্তু আমরা বিসিডি কোড বের করতে পারি কোনো একটি সংখ্যার। আমরা এরপরে চলে আসছি 8421 কোড। এই কোড ডেসিমেল নাম্বারকে 4 বিট বাইনারি ফর্মে প্রকাশ করে থাকে, কিন্তু এই টেবিলটি কিন্তু একটু অন্যরকমভাবে আমাদের তৈরি করতে হয়। দেখা যাক এক্ষেত্রে আমরা কিভাবে টেবিলটি তৈরি করতে পারি। সবার প্রথম 0, এই 0-র করসপন্ডিং নাম্বার হচ্ছে 0000, অর্থাৎ পুরোটাই 0, আর 9-এর ক্ষেত্রে নাম্বারটা আসছে 1111, অর্থাৎ প্রত্যেকটি 1। এবার মাঝখানে যে 8টি ঘর রয়েছে এটিকে আমরা কিভাবে ফিল আপ করছি আমরা সেই লজিকটা দেখব। সবার প্রথম এখানে আমরা পরপর 4টি ঘরে 4টে 0 বসাবো, 0000, এবং তার পরবর্তী 4টি ঘরে 1111। এরপরে আমরা পরবর্তী কালামে যখন আসছি ঠিক এর অপোজিট নাম্বার, অর্থাৎ 0 আছে যেখানে সেখানে আমরা 4টে 1 বসালাম, আর 1 আছে যেখানে সেখানে 4টে 0 বসালাম। এবার এই জায়গাটাকে আমরা কিভাবে ফিল আপ করছি, আমরা উল্টো দিক থেকে 2 ডিজিটের টেবিল তৈরি করব, অর্থাৎ 00011011, ওপর থেকে না নেমে আমরা নিচ থেকে উঠব। এক্ষেত্রেও তাই 00011011। এইভাবে কিন্তু আমরা 8421 এই
কোডের টেবিল তৈরি করতে পারি। এবার এক্ষেত্রে যদি আমাদের কাছে প্রশ্ন আসে যে 5 এর কোড ভ্যালু কত, তাহলে আমরা টেবিল থেকে খুব সহজেই বলতে পারি 1011 হলো 8421 কোড, 5 সংখ্যা। সব শেষে আমরা যেটা নিয়ে আলোচনা করব এক্সপ্রেস 3 কোড। এক্সপ্রেস 3 কোডও এক ধরনের কোড যা ডেসিমেল নাম্বারকে বাইনারি ফর্মে প্রকাশ করে। এখন দেখে নেওয়া যাক যে আমরা এক্ষেত্রে কিভাবে টেবিলটা তৈরি করব। দেখে নেওয়া যাক এক্ষেত্রে আমরা কিভাবে টেবিলটা তৈরি করব। তো দেখো, টেবিলটা তৈরি করতে গেলে কিছুই নয়, 4 ডিজিটের টেবিলই আমরা তৈরি করব, কিন্তু প্রথম যে 3টে ঘর, এই 3টি ঘরের ভ্যালুকে কিন্তু আমরা কনসিডার করব না। অর্থাৎ 0000, 0001, 0010 এই 3টি ঘরের ভ্যালুকে বাদ দিয়ে আমরা টেবিলটা স্টার্ট করব এবং কন্টিনিউ আমরা চলতে থাকবো যেভাবে 4 ডিজিটের টেবিল তৈরি করা হয়। তো এক্ষেত্রে আমরা স্টার্টিং করছি 3 থেকে, যে কারণে এই কোডকে এক্সপ্রেস 3 কোডও বলা হয়। তো এখানে দেখা যাক, আমরা যদি বলা হয় যে 6 এর ভ্যালু কত, সেক্ষেত্রে কিন্তু আমরা 6 এর ভ্যালু টেবিল থেকে নিতে পারি 1001, এইভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো এইখানে আমরা নাম্বার সিস্টেমের কয়েকটি কোড নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পরবর্তী সময় আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, যে ক্ষেত্রে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। থ্যাংক ইউ। কতক্ষণ হলো টাইম?